হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে যাবে, তো যাই হোক ভিডিও দিতে দিতে কোন ভিডিও কখন দিই তার নাই ঠিক। তো দেখো এখানে কিন্তু কাঁঠালের সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। এখানে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি আধা কেজির মতো গরুর চর্বি, আর এখানে এক বাটি কাঁঠালের মানে সেদ্ধ করে রাখা কাঁঠালটা। তো এদিকে আমি রান্না করতে চলে আসছি। এদিকে চুলার উপর কড়াই বসাই দিয়ে এখানে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি আসলে বাটা পেঁয়াজ দিই, তো তার কারণে কুচি করা পেঁয়াজটা একটু কম দিয়েছি। এরপরে কিন্তু এখানে আমি দিয়ে দেবো সব বাটা এবং গুঁড়ো মশলা। আর মশলাটা তোমরা যত কষাবে তত কিন্তু টেস্ট হয় তরকারি। তো এইটা আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলাগুলো যতক্ষণ না উপর থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ আমি কষিয়ে নেব সুন্দর করে। তো এদিকে দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গরুর চর্বিগুলো, হাড্ডিগুলো। তো সব কিছু দিয়ে সুন্দর করে আরও কষিয়ে নেব 20 থেকে 25 মিনিট। সুন্দর করে কষাতে হবে, কারণ যেহেতু চর্বি এগুলো একটু গন্ধ লাগবে। একটু ভালো করে কষিয়ে নিলে দেখবেন আর গন্ধটা আসবে না। তো যাই হোক এখানে আমি অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এই যে দেখুন আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই। অনেকটা সুন্দর কালার আসছে, তাই না? মনে হচ্ছে এভাবেই খেয়ে ফেলি। তো যাই হোক এখানে এখন আমি দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো। তোমরা কি এর আগে এইরকম রেসিপি কখনো খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক এখানে কাঁঠালগুলো দিয়ে আমি আরও সুন্দর করে নেড়ে সবগুলো মিক্স করে পানি ছাড়াই আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো কত জোরে করছি আর পড়ে গেল। তো যাই হোক আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি এইগুলো। তো যাই হোক আর কোনো কষানো নেই, কষানো হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার আসছে না? দেখো ফ্লেভারটাও না দারুণ আসছিল। তোমরা তো আর এভাবে বুঝতে পারবে না। তো সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। দিয়ে এটা শুধু রান্না করার জন্য, কারণ এটা সেদ্ধ করার জন্য না। কাঁঠাল তো সেদ্ধই ছিল, আর এদিকে চর্বিগুলোও সেদ্ধ হয়ে গেছে এতক্ষণ কষানোর পর। তো যাই হোক এখানে সামান্য পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ এগুলো রান্না করে নেব। আসলে এই রেসিপিটা যে এতটাই মজা হয় আমার জানা ছিল না। তো যাই হোক এটা খেয়ে কিন্তু আমি এটার প্রেমে পড়ে গেছি। তো যাই হোক ফাইনালি দেখো আমার মাংসটা কিন্তু মাংস বলছি সরি, কাঁঠালের সেই রেসিপিটা রান্না করা শেষ। কি মনে হচ্ছে দেখো তো, এখানে দেখেই লোভ লাগছে না বলো? খেতে তো আরও আরও অনেক অনেক মজা হয়েছিল। তো তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা। আমার তো ভীষণ মজা লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু।